রুটি, কাপড়া, মাকান এই তিনটে দ্রব্যের মধ্যে রুটি ভারতীয়দের প্রায় প্রত্যেকটা ঘরেই হয়, আমাদের অত্যন্ত প্রিয়। কিন্তু এই রুটি প্রস্তুতি করার সময় কিছু নিয়ম অবশ্যই মানা উচিত। যদি আমরা না মানি তাহলে মা লক্ষ্মী রুষ্ট হতে পারে এবং বাড়িতে যেমন আর্থিক কষ্ট আসতে পারে, সেরকম শারীরিক অসুস্থতাও আসতে পারে। কি সেই নিয়ম, সেই বিষয়ে আলোচনা করব আজকে বাস্তু টিপস পর্বে। সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথা মানেই যেখানে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ছোটোখাটো টিপস টোটকা তুলে ধরা হয়, যেগুলো আমাদের প্রাত্যহিক জীবনের বিভিন্ন জটিল সমস্যার সহজ সমাধানের রাস্তা খুলে দেয়। যদি এখনও পর্যন্ত আপনারা আপনাদের এই প্রিয় চ্যানেলকে সাবস্ক্রাইব করে না ওঠেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায়। বন্ধুরা, বুঝতেই পেরেছেন আজকে আলোচনা করছি রুটি প্রস্তুতি এবং রুটি সার্ভ করার সময় কি কি সতর্কতা আমাদের মানতে হবে সেই বিষয়ে। প্রথমে চলে আসি রুটি প্রস্তুতি প্রণালীতে। বন্ধুরা, রুটি যখন আপনারা বাড়িতে প্রস্তুত করেন তখনই আপনাদের দুটো জিনিস অবশ্যই খেয়াল রাখা উচিত। এক, যে জল দিয়ে আপনারা রুটি মাখবেন বা ময়দা মাখবেন, আটা হোক বা ময়দা, দুই ক্ষেত্রেই কিন্তু আজকের এই বিষয়গুলো খেয়াল করে করলে আপনাদের পক্ষে মঙ্গলজনক। বন্ধুরা, প্রথম হচ্ছে যখনই আপনারা আটা বা ময়দাটি মাখবেন তখন যে জলটা আপনারা ব্যবহার করেন সেই জলটা যদি কোনো তামার পাত্রে রেখে তারপরে ব্যবহার করতে পারেন খুব ভালো, বা আগে থেকে সেই জলটার মধ্যে যদি একটা তুলসী পাতা দেওয়া থাকে পরবর্তী সময় সেই জলটা দিয়ে যদি আপনারা আটা বা ময়দাটি মাখেন অতি উত্তম। বন্ধুরা, যখন আটাটা মেখে ফেলেছেন তখন ওটাকে কখনোই মণ্ড আকারে অর্থাৎ একটা গোল বল শেপে আপনারা রেখে দেবেন না। ওই মণ্ড আকারে যদি রাখা থাকে সেটাকে পিণ্ডর সাথে তুলনা করা হয়, যেটা অত্যন্ত খারাপ। বন্ধুরা, আপনাদের উচিত ওই যে বলটি বা আটা বা ময়দা যে মেখে যে গোল মতন আকৃতি দিয়েছেন তার উপরে নিজেদের আঙুলের ছাপ বসিয়ে দেওয়া, যাতে আঙুলের ছাপ বসে থাকে। যতক্ষণ না আপনারা রুটি বা লুচি ইত্যাদি তৈরি করছেন ততক্ষণ যেভাবে ওটিকে রাখবেন তার উপরে যেন আঙুলের ছাপ অবশ্যই বসানো থাকে, কোনোভাবেই যেন গোল শেপের পুরো সুন্দর নিটল গোল করে রেখে দেবেন না। আচ্ছা, এরপরে দ্বিতীয় যে বিষয়টি উপস্থাপিত করব সেটি হচ্ছে এই যে আটাটি আপনারা মাখলেন, মাখার পরে যখন রুটি প্রস্তুতি করতে যাবেন তখন ওই তাওয়াটির মধ্যে একটুখানি যদি বাড়িতে গরুর দুধ থেকে, কাঁচা গরুর দুধ থেকে একটু ছিটিয়ে দেবেন, দিয়ে তারপরে রুটি প্রস্তুতি করবেন। না থাকলেও প্রত্যেক দিন করতে হবে এমন বিষয় নেই, যদি থাকে যার যা সম্ভব একটু কাঁচা দুধ ছিটিয়ে দিয়ে তাওয়ার মধ্যে কাঁচা দুধ ছিটিয়ে দিলেন, তারপরে রুটি করতে শুরু করবেন। রুটি করার পরে দুটো রুটি যদি তুলে রাখতে পারেন খুব ভালো, প্রথমটা আর শেষটা। প্রথম রুটিটা গরুকে দেবেন, সাথে সাথে দিতে হবে এমন কোনো মানে নেই, আশেপাশে পরবর্তী সময় দিয়ে চেষ্টা করবেন, কিন্তু তুলে রাখবেন। গরুর নাম করে প্রথম রুটিটা, গাভীর নাম করে আমাদের যে হিন্দু ধর্মশাস্ত্রে আমাদের যেটা অত্যন্ত মেনে চলি আমরা সকলে, গোমাতা, তার জন্য একটা রুটি প্রথমে তুলে রাখবেন তার নাম করে, আর শেষ রুটিটা যেটা তুলবেন সেটা হবে কুকুরের নাম করে। এই দুটো রুটি আপনারা তুলে রাখবেন, পরবর্তী সময়ে ওদেরকে দিয়ে দেবেন, একটা গরুকে আর লাস্টেরটা কুকুরকে। বন্ধুরা, যদি দুটো না পারেন, যে আপনাদের বাড়ির আশেপাশে তো গরু নেই কিন্তু কুকুর আছে, শেষেরটা পারবো, তাহলে শেষেরটা করবেন। অর্থাৎ যত বেশি মানতে পারবেন এই টিপসগুলো তত ভালো, কিন্তু একেবারে সবই মানতে হবে এরকম বিষয় না। আপনাদের প্রাত্যহিক জীবনে, ব্যস্ততার জীবনে যেটা যেটা মানা সম্ভব সেটা মানবেন। বন্ধুরা, এরপরে যেটা বলবো, রুটি প্রস্তুত হয়ে যাওয়ার পরে যখন আমরা সার্ভ করি, খেতে দিই, তখন কি মানতে হবে। বন্ধুরা, এই ক্ষেত্রে মানবেন কখনোই তিনটে রুটি বা তিনটে লুচি, এই তিন সংখ্যাটা অ্যাভয়েড করবেন দিতে। অর্থাৎ কাউকে এই তিনটে রুটি দিয়ে দেবেন না পাতে একসাথে, একটা তিনটে রুটি পরপর নিয়ে গিয়ে পাতে দিয়ে দিলেন, এটা কখনোই দেবেন না। দুটো দেবেন, পরবর্তী সময় একটা দেবেন, বা দুটো দিয়ে বা তিনটে দিচ্ছেন ছিঁড়ে দেবেন, ছিঁড়ে অর্ধেক ওটাকে চারটে বানিয়ে তারপর দেবেন, মানে একটা রুটিকে ছিঁড়ে দেবেন, ছিঁড়ে তারপরে তাকে পরিবেশন করবেন যদি দেওয়া সম্ভব হয়। আর না হলে দুটো দেবেন, পরবর্তী সময় আবার একটা দেবেন, কখনোই একসাথে তিনটে রুটি কাউকে সার্ভ করবেন না। এই জিনিসটা কিন্তু অবশ্যই আপনাদের মেনে চলা উচিত। এই ছোটো ছোটো এই বিষয়গুলো যদি আমরা মেনে চলতে পারি প্রাত্যহিক জীবনে, তাহলে আমাদের জীবনে যেমন সুস্থতা আসবে, আমাদের জীবনের অর্থ কষ্টও দূর হবে। বন্ধুরা, আশা করি সম্পূর্ণ বিষয়টি সহজভাবে উপস্থাপিত করতে সক্ষম হয়েছি এবং এই টিপস পর্ব আপনাদের ভালো লাগছে। যদি বাস্তু টিপস সংক্রান্ত এই পর্বগুলো নিয়মিত পেতে চান তাহলে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস
না হয়ে যায়। বন্ধুরা, আমার একটা ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা, ওখানে হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয় মন্ত্রতন্ত্র নিয়মিত আলোচনা হয়। ফেসবুক পেজটিকে একটা লাইক দিয়ে রাখুন, সেখানের সেই সমস্ত উপস্থাপনাগুলো আশা করি আপনাদের পছন্দ হবে। আর এই পর্বটা অবশ্যই বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে সকলে জানতে পারে এবং সকলে এর উপকার নিতে পারে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী পর্বে। নমস্কার।